কিয়ামতের ময়দানটা এত কঠিন, এত কঠিন, এত কঠিন। যেই সূর্যটা আজকে এত উপরে, ওই উপরে থাকার পরে একটু তাপ দেয়, তাতে জমিনে মানুষ থাকতে পারে না। ওই সূর্যটারে মাথার একেবারে নিকটে নিয়ে আসা হবে, এক হাত আধা হাত মাথার নিকটে আইনা সূর্যরে আমার আল্লাহ বলবে, ওরে সূর্য, তোর ভিতরে যত শক্তি আমি আল্লাহ দিয়েছি সব শক্তি ছেড়ে তাপ দে। সূর্য এমন ভাবে তাপ দিবে, কিয়ামতের ময়দানটা মাটিরই থাকবে, কিন্তু সূর্যের কারণে তামা হয়ে যাবে। সূর্যের তাপের কারণে পুরা কিয়ামতের ময়দানটা তামা হয়ে যাবে। গরম আর গরম, গরম আর গরম। পাপের কারণে মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। কেউ তার কোমর পরিমাণ ঘামের মধ্যে ডুবতে থাকবে, কেউ নাক পরিমাণ ঘামের মধ্যে, কেউ হাঁটু পরিমাণ ঘামের মধ্যে ডুবাডুবি করতে থাকবে। ওই কিয়ামতের ময়দানটা এত কষ্টের, এত কষ্টের। বান্দাগুলো পাগলের মতো হয়ে যাবে, বান্দাগুলো মাতালের মতো হয়ে যাবে, ছোটাছুটি করতে থাকবে। কোথাও একটু ছায়া পাওয়া যায় কিনা, একটু আরামের ব্যবস্থা হয় কিনা, কিন্তু কোথাও একটু ছায়া মিলবে না, আরামও মিলবে না। বান্দা কিয়ামতের আযাব সহ্য না করতে পেরে আল্লাহকে বান্দারা ডাকতে থাকবে, ও আল্লাহ, কিয়ামতের ময়দানটা এত কঠিন, ও আল্লাহ, সূর্যের তাপে মাথার মগজ ফেটে যায়, মগজগুলো টকবক টকবক করে বাতের মতো ফুটতে থাকবে। মানুষের নাকের ছিদ্র দিয়া, চোখের ছিদ্র দিয়া মগজগুলো ফুটে বাতের মতো বের হতে থাকবে। বান্দা অতিষ্ঠ হয়ে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, আর সহ্য হয় না, হিসাব নিকাশ শুরু করে দেন। প্রয়োজনে যদি জাহান্নামেও দিয়া দিতে হয় তাহলে জাহান্নামে দেন। বান্দার ধারণাই নাই যে জাহান্নামের আযাবটা এর চাইতে বেশি না কম। বান্দা কিয়ামতের আযাব সহ্য করতে না পাইরাই আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যদি জাহান্নামে দিয়া দেন দেন, তারপরেও কিয়ামতে বিচার শুরু করেন। আর সহ্য হয় না, আর সহ্য হয় না। ওই দিনটাকে আল্লাহ ভয় করার জন্য বলেছেন, কারণ কিয়ামতের মাঠের শাস্তিটাই পর্যন্ত সীমাবদ্ধ না। এটা তো হলো বিচারের আগ পর্যন্ত শাস্তি। এরপরে আল্লাহ বিচার কার্য শুরু করবেন। বিচারের পরে আবার জান্নাত জাহান্নামের পালা আসবে। তবে বিচার কার্যটা কেমনে শুরু করবেন? আল্লাহ এমনি শুরু করবেন না। সমস্ত উম্মত গুলো যখন সহ্য করতে পারবে না, উম্মত যখন কিয়ামতের এই আযাব সহ্য করতে পারবে না, দৌড়ায়া বলবে, আমাদের আব্বা আদম কই? বান্দাগুলো দৌড়ায়া আব্বা জান আদমের কাছে যায় দরখাস্ত করবে, আব্বা, আপনি না আমাদের পিতা, আপনি না আমাদের পিতা, আপনি না আমাদের অভিভাবক। ও আল্লাহ, ও আব্বা জান, আর কষ্ট সহ্য হয় না, আপনি আমাদের পক্ষ থেকে আমাদের বাবা হয়ে সন্তানদের কি পরিমাণ কষ্ট হয় দেখেন গো আব্বা। আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়, বিচার কার্য শুরু করে দেয়। আব্বা জান আদম বলবে, আমার সন্তানেরা, না না, আমি আব্বা জান আদমের দ্বারা আজকে সম্ভব না। আল্লাহ যে পরিমাণ রাগান্বিত হয়ে বসে আছেন, আমি আব্বা জান আদম আল্লাহর সামনে কথা বলার শক্তি রাখি না। কারণ আমি আব্বাজান আদম হইতো জান্নাতে আল্লাহ নিষেধাজ্ঞার পরেও গন্ধম খেয়ে ফেলেছি। আমার দ্বারা আল্লাহর কাছে আজকে কথা বলার সুযোগ হবে না। যাও যাও, তোমাদের না আরেকটা পিতা আছে, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। মানুষগুলো পাগল পারা হয়ে হযরত ইব্রাহিম নবীর কাছে দৌড়ায়া যাইবে। ও জাতির পিতা ইব্রাহিম, আমাদের
পক্ষ থেকে আল্লাহর কাছে আজ আপনি সুপারিশ করেন, আল্লাহ যেন কিয়ামতের বিচার কার্য শুরু করে দেয়। ও আব্বাজান, আমাদের আর কষ্ট সহ্য হয় না। ইব্রাহিম নবী কইব, না না, আমি ইব্রাহিম নবীর দ্বারাও সম্ভব না। যে পরিমাণ রাগ হয়ে আল্লাহ বসে আছে, আমি ইব্রাহিম নবীর অন্তরের মধ্যে বড় ভয়, না জানি আমার আল্লাহ আমি ইব্রাহিম নবীকে আবার কোন ত্রুটির কারণে ধরে ফেলে। আমিও পারবো না, তোমরা অন্য একজনের কাছে যাও। মানুষগুলো দৌড়ে যাবে নূহ পয়গম্বরের কাছে। ও পয়গম্বর, আল্লাহকে বলেন একটু বিচার কার্য শুরু করার জন্য। নূহ নবী বলবে, না না, আমার দ্বারাও সম্ভব না, কারণ আমি আমার সন্তানের ব্যাপারে বেশি কথা বলে ফেলেছিলাম বাঁচাইবার জন্য। আল্লাহ নিষেধ করেছে, তারপরেও আমি সন্তানের ব্যাপারে আবেদন করেছি। আমি আল্লাহর কাছে আজকে সাহায্য চাইতে পারবো না, বিচার কার্য পরিচালনার জন্য অনুমতি চাইতে পারবো না। এ মানুষেরা যাও, আমি নূহ নবী আজকে আমাকে নিয়েই ব্যস্ত, আমার দ্বারা সম্ভব হবে না, অন্য নবীর কাছে যাও। মানুষেরা দৌড়ে লূত নবীর কাছে যাইবে। ও লূত পয়গম্বর, আপনার দোয়ার কারণে লূত জাতিকে, সামুদ জাতিকে আল্লাহ তাআলা আপনার দোয়ার ফলে পুরা ধ্বংস করে দিয়েছে, ফেরেশতা দিয়া উল্টা দিছে। ও লূত পয়গম্বর, আজকে একটু আমাদের পক্ষ থেকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। লূত নবী বলবে, না না, আমার বড় ভয় হয়, আল্লাহ যদি আমারে ডেকে বলে এত বড় নবী হওয়ার পরেও নিজের স্ত্রীকে কেন পর্দায় রাখতে পারলা না, নিজের স্ত্রীকে কেন ইমানদার বানাইতে পারলা না বা সৎ কাজে রাখতে পারলা না, আমার বড় ভয় হয়। এ মানুষেরা, আমি লূত নবী আজকে আমাকে নিয়ে ব্যস্ত, আমার দ্বারা হবে না, যাও যাও, অন্য কোথাও যাও। মানুষেরা দৌড়ায়া এইভাবে এক এক নবীর কাছে যাইতে যাইতে সর্বশেষ হযরতে ঈসা রূহুল্লাহর কাছে যাইবে। যা বলবে, ও পয়গম্বর ঈসা নবী গো, আপনি একটু আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে, কিয়ামতের এই বিভীষিকা থেকে আমাদেরকে হেফাজত করে, এই ভয়ঙ্কর আযাব থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আপনি একটু বলেন না, আল্লাহ যেন কিয়ামতের দিন বিচার কার্য শুরু করে দেয়। ঈসা নবী বলবে, না না, আমি ঈসা নবীর দ্বারাও সম্ভব না, কারণ আমার বংশের লোকেরা, আমার কওমের লোকেরা, আমার জাতিগুলারে আমাকে আল্লাহর পুত্র বানায় দিছে, আমার মাকে আল্লাহর স্ত্রী বানায় দিছে। বলেন নাউযুবিল্লাহ। ঈসা নবী বলে, না না, আজকের কিয়ামতের ময়দানে বাবা আদম থেকে আমি ঈসা নবী পর্যন্ত কোন নবীর দ্বারা আল্লাহর সামনে কথা বলা সহজ হবে না, কোন নবী পারবে না, আল্লাহর সামনে আজকে কথা বলার শক্তি রাখে না। সব নবীরা আজকে কিয়ামতের ময়দান জুড়ে বলতেছে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। ঈসা নবী কয়, উম্মতেরা শুনো, কিয়ামতের ময়দানে আজকে আল্লাহর সামনে একজন ব্যক্তি কথা বলতে পারবে, ওই মানুষটার কাছে যাও, ওই মানুষটার কাছে যাও, তিনি আজকে আল্লাহর সামনে কথা বলার মতো শক্তি রাখে, সাহস রাখে। উম্মতেরা বলবো, ও পয়গম্বর ঈসা নবী, ওই নবীর ঠিকানাটা দেন, ওই মানুষটার ঠিকানাটা দেন। হঠাৎ করে কিয়ামতের ময়দানের সমস্ত উম্মতেরা দেখবে, এই দিকে ইয়া নফসির আওয়াজ আসে, এই দিকে ইয়া নফসির আওয়াজ আসে, ওই দিকে ওই ইয়া নফসির আওয়াজ, পুরো কিয়ামতের ময়দান জুড়ে শুধু ইয়া নফসি ইয়া নফসি। মুসা নবী কয় ইয়া নফসি, ইব্রাহিম নবী কয় ইয়া নফসি, নূহ নবী কয় ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচান, আদম নবী কয় ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচান। সমস্ত নবীদের ইয়া নফসি আওয়াজের ভিড়ে হঠাৎ করে উম্মতেরা শুনতে থাকবে, কোথায় যেন কোমল কণ্ঠে মৃদু আওয়াজে একটা আওয়াজ আসতেছে, যেই আওয়াজটা হলো ভিন্ন আওয়াজ। সবাই কয় ইয়া নফসি, আল্লাহ আমারে
আমারে বাঁচান। একদিক থেকে একটা আওয়াজ ভেসে আসতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের বাঁচান। কিয়ামতের সমস্ত মানুষগুলো কান লাগাইয়া ওই মৃদু আওয়াজের আওয়াজ শুনতে থাকবে। কোথার থেকে এত সুন্দর আওয়াজ! সমস্ত কিয়ামত জুড়ে যেখানে ইয়া নাফসি ইয়া নাফসির আওয়াজ, সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু কোন দিক থেকে একটা ভিন্ন আওয়াজ আসতেছে এত সুন্দর কণ্ঠে। মানুষগুলো আওয়াজটা লক্ষ্য করে আওয়াজ লক্ষ্য করে যাবে, যায়া দেখবে একটা মানুষ কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কাঁদতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, নবীরা সবাই বলে আমাকে বাঁচান, একটা মানুষ সিজদায় পড়ে বলে আল্লাহ আমার উম্মতের বাঁচান। সব মানুষেরা যায় পয়গম্বরের কাছে ভিড় করবে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যেখানে সমস্ত নবীদের ইয়া নাফসির আওয়াজ, একজন মানুষ সিজদায় পড়ে কান্দে আর কয় ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের বাঁচান। এই মানুষটা কে রে? কয় ওই মানুষটা আর কেউ না, ওই মানুষটা হলো আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতেরা যায় ওখানে বীর করবে। হঠাৎ করে আমার আল্লাহ আরশে আজিম থেকে আওয়াজ দিবে, আওয়াজ। मूसा नबी, ईसा नबी, इब्राहिम नबी, नूह नबी, लूत नबी, सुलाइमान नबी, शीश नबी, सब नबी कहे या नफ्सी या नफ्सी। উম্মতের জন্য নবী আমার হাসরের ময়দানে সিজদায় পড়ে কাঁদে আর কয় ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ বলে ইরফা রাসাকা ইয়া হাবিবি, ও পয়গম্বর ও আমার বন্ধু, আপনি কিয়ামতের ময়দানে কেন কাঁদেন? তায়েফের ময়দানেই না কত কান্না করেছে। তায়েফের ময়দানে উম্মতের জন্য আপনি তিনবার বেহুশ হয়ে গেছেন। ও পয়গম্বর, আপনি আজকে কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কেন কাঁদেন? পয়গম্বর আপনি মাথা উঠান, কান্না কেন করেন? আজকে কান্নার দিন নয়, কারণ আমি তো বলেছিলাম আপনাকে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে খুশি করব। কান্না তো কোনো খুশির কথা নয়, আপনি কেন কান্না করেন গো পয়গম্বর? আপনি আজকে একটু মাথা উঠান। আল্লাহর নবী বলে ও আল্লাহ, এই কিয়ামতের অবস্থা দেখে আমার মনে বড় ভয়, আমার উম্মতের জানি কি উপায়, এজন্য উম্মতের ব্যথায় উম্মতের পেরেশানিতে আমি সিজদায় পড়ে কাঁদি। আল্লাহ কয় ও পয়গম্বর আপনি মাথা উঠান, দুনিয়ার জমিনের ঘোষণা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও পয়গম্বর আমি আপনাকে খুশি করব বলেছি, দুনিয়ায় ঘোষণা দিয়েছি, আজকের এই ঘোষণা অনুযায়ী আপনি মাথা উঠান, আপনি যাতেই খুশি হবেন, যার ব্যাপারে অনুরোধ করবেন, সুপারিশ করবেন, আপনি যদি সুপারিশ করে খুশি হন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে খুশি। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখির আমুদ ফখরুল আউয়ালিন শুদজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? হয় না? সত্যি চলবে? আরো সবাই কয় না চলবে আরো কিছুক্ষণ চলবে? সবাই থাকবেন তো?
নাকি আমারে ধুয়ে ভাগবেন? বুঝেন কিন্তু সবাই থাকবেন না ভাগবেন? ভাগবেন না সত্যি? দেখি কেডা কেডা ভাগবেন। একজন মাশাআল্লাহ উড়াইছে ভাগবে, আবার পিছও বইছে। পিছের মানুষ নিয়ে আমার ভয় বেশি। ভাগবেন? থাকবেন? থাকবেন কেডা কেডা হাত উড়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। কোন দিনের ভয়? ওয়াত্তাকু, সবাই ভয় করো ওই দিনের ভয়। কোন দিন? যেই দিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাইবা, ওই দিনের ভয়। ওই দিনের অবস্থাটা ঠিক এমনই হবে, নবী আমার এবার উম্মতের জন্য সুপারিশ করা আরম্ভ করবে। ও আল্লাহ, কিয়ামতের ময়দান জুড়ে উম্মতের কান্নার বড় আওয়াজ। উম্মত কিয়ামতের অবস্থা সহ্য করতে না পেরে উম্মতের চিৎকারের আওয়াজ আমি নবীর আর সহ্য হয় না। আল্লাহ, আমার উম্মতের বিচার কার্য শুরু করে দেন, উম্মতের বিচার কার্য শুরু করে দেন। উম্মতের বিচার কার্য শুরু করবে একমাত্র আপনার আমার পয়গম্বরের সুপারিশে। বলেন সুবহানাল্লাহ। কেউ সুযোগ পাবে না কথা বলার সেই দিন, একমাত্র কে? আপনার আমার পয়গম্বর। এজন্য আল্লাহ বলেন ওই দিনটা এত কঠিন, নবীরা পর্যন্ত আল্লাহর সামনে কথা বলতে ভয় পায়। এমনকি সব চাইতে আল্লাহর নিকটতম ফেরেশতা জিবরাইল পর্যন্ত বলবে সাল্লিমনি ইয়া রব, সাল্লিমনি ইয়া রব। ও আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আপনি আমারে বাঁচান। জিবরাইল বলবে আল্লাহ আমারে বাঁচান, আমারে নিরাপদ করে। এত ভয়। অপরদিকে নবী আমার বলেন লা তাজুলু কদামা ইবনে আদম, কোন বনি আদম কিয়ামতের ময়দানে এক পা সামনে আগাতে পারবে না হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত উম্মতের 5টা প্রশ্ন আল্লাহ না করব, 5টা প্রশ্নের জবাব না দিয়া কোনো বনি আদম কিয়ামতের ময়দানে সামনে আগাইতে পারবো না। প্রশ্ন যেখানে হয় উত্তর পারবো কি পারবো না এই ভয় অন্তরের ভিতরে হয়। ওই দিন বড় ভয়ের দিন। এজন্য আল্লাহ আগে থেকেই আপনাকে বলে ওই দিনকে ভয় করো, যেই দিন আল্লাহর কাছে ফিরে যাবা এবং তোমার হিসাব নিকাশ হবে। 5 প্রশ্নের উত্তর দেয়া যাইতে হবে। 1 নম্বর প্রশ্ন আন উমরিহি ফিমা আফনাহু, এ গোলাম, সূর্যের আলো চন্দ্রের আলো আমি আল্লাহ তোরে দুনিয়ার জগতে ফ্রি করে দিয়েছি। কত সমুদ্রের নদীর মাছ খাইছো, আমি আল্লাহ কোনোদিন টাকা চাই নাই। সমুদ্রের মধ্যে মাছ ছাইরা থুয়েছেন নি কোনোদিন? রং বেরঙ্গের মাছ আমি আল্লাহ তোমারে খাওয়াইছি, ফ্রিতে খাওয়াইছি, টাকা নেই না। মানুষের চাইতে কত বড় হাতি, হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি। অথচ এত শক্তিশালী একটা হাতিরও আমি তোমার অনুকূলে বাধ্য বানায় দিছি। ছোট্ট একটা ছাত্র, ছোট্ট একটা মানুষ হাতির উপরে বৈশা এত বড় হাতিটারে কন্ট্রোল করে ছোট্ট একটা বাচ্চা। তাও শুধু কন্ট্রোলই না, তার কথা না শুনলে আবার হাতের লাঠি দিয়া বাড়িও দেয়, ঠিক কিনা? শুরুটা ঘুরে যদি একটা লাড়া দেয় ওইটার আর খুঁজে পাওয়া যাইব? হ্যাঁ, আল্লাহ বলে এত শক্তিশালী হাতিকেও আমি আল্লাহ তোমার অনুগত বানিয়ে দিয়েছি। গাভীর বাচ্চা গাভীর সামনে রাইখা দুধ দয়া খাইছো, বাচ্চাটার একজন দইরা দাঁড় করে রাখছে।
সারা রাত্র গাভীর বাচ্চাটা মুখ দিতে পারে নাই মায়ের ওলানে, মা ওলানে মুখ দিতে দেয় নাই। না না, আমাকে তোকে আল্লাহ মানুষের উপকারের জন্য বানাইছে। সকালবেলা বাচ্চাটারে বাইদা রাইখা বাচ্চাটার চোখের সামনে আপনি দুধ দহন করে নিছেন। মাঝে মধ্যে কত গরু দেখা যায় দুধ দহন করতে দেয় না, একটু লাথি দাও না, গরু আছে না নাই, তাতেই দুধ দহন করতে কত কষ্ট হয়ে যায়। এই গরু যদি প্রতিজ্ঞা করত, মানুষ না না না, আমি তোরে আমার থেকে এক ফোঁটা দুধও দেব না, মানুষের কোনো সাধ্য ছিল না গরু থেকে দুধ দহন করে খাওয়ার, ঠিক কিনা বলে? আল্লাহ গরুর মগজের মধ্যে মেসেজ দিয়া দিছে, এই গরু না না না, সাবধান, আমি গরুকে বানাইছি মানুষের উপকারের জন্য। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, গরু আমি কিন্তু তোরে মানুষের কল্যাণে বানাইছি, উপকারে বানাইছি। বাচ্চাটা দেখবেন ওখানে বাধা থাকে, বাচ্চার চোখ দিয়া পানি পড়ে, মা কেমন যেন বাচ্চাটারে বুঝ দেয়, এরে সন্তান আমারে তোরে বানাইছে আল্লাহ মানুষের খেদমতের জন্য, আমাদের দুগ্ধ দহনই নয়, আমাদেরকে কেটে জবাই করে খাওয়ার অনুমতিও তাদের আছে। অতএব বাচ্চারা মানুষ খায় যদি থাকে তাহলে তুই খাবি। বাচ্চা যখন সাইরা দেয় মায়ের ওলানে আইসা দেখবেন জোরে একটা মাথা দিয়া গুতা দেয়, কারণ বাচ্চাটা তার মায়ের দুধ তার চোখের সামনে নিয়ে মানুষ খায়া ফেলাইছে, নিজে খাইতে পারে না, এই রাগে জোরে একটা গুতা দেয়, ঠিক কিনা? দুনিয়ার সব কিছু আল্লাহ অনুকূলে বানায় দিয়া তোমার এত সুন্দর করে 60 বছর 70 বছরের জীবন আল্লাহ সব কিছু অনুগত বানায় তোমার এমন সুন্দর করে একটা জীবন আল্লাহ পরিচালনা করলো। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথমেই প্রশ্ন করবে, বান্দা ওয়ান উমরিহি ফিমা আফনাহু, বল বল আমি আল্লাহ যে তোরে সব কিছু তোর খাদেম বানাইয়া 60 বছর 70 বছর 20 বছর 40 বছর দুনিয়াতে লালন পালন করলাম, এত সুন্দর জিন্দেগিটা কোথায় খরচ করেছো, কার পিছনে খরচ করেছো? ওই দিন আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এজন্য আল্লাহ বলে আগে থেকেই ওয়াত্তাকু, ওই দিনটারে আগে থেকেই ভয় করো, প্রশ্নের জবাবটা আগে থেকেই দুনিয়া থেকে সাজাও, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবা এটা আগে থেকেই তৈরি করে রাখো। আল্লাহর নবী বলেন 2 নম্বর মানুষের প্রশ্ন করবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, মানুষের যৌবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, ও মানুষ যৌবনে আমি আল্লাহ তোমার এত শক্তি দিয়েছি, পাহাড় কেটে সমান করে দিতে পারতা, গাছ কেটে সব সয়া দিতে পারতা, এই যৌবন অবস্থায় তুমি কি করেছো, কি করেছো বলো? এইভাবে আল্লাহ 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদমকে আল্লাহর সামনে অগ্রসর হতে দিবে না। 5টা প্রশ্নের উত্তর দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। এই প্রশ্নের উত্তর অনুযায়ী ফলাফল আপনার যেমন হবে তেমন প্রতিদান দেওয়া হবে। প্রশ্নের উত্তরে যদি আসে আল্লাহ বলবে মানুষ জীবন কোথায় খরচ করেছো, আপনার জীবন যদি খরচ হয় নামাজ পড়ার মাধ্যমে, আপনার জীবন যদি খরচ হয় মালিকের ফরমানের মাধ্যমে, আপনার জীবন যদি খরচ হয় মালিকের অনুসরণের মাধ্যমে, আপনার জীবন যদি খরচ হয় মালিককে রাজি খুশি করার পিছনে, তাহলে তো আপনার জন্য বড় সুসংবাদ। আর আপনার জীবন যদি খরচ হয় এমন সারা জীবন কাজ করছেন, খাইছেন, খেতে ধান লাগাইছেন, কাইটা আনছেন, খাইছেন, বাগানে ফল গাছ লাগাইছেন, কাইটা আনছেন, খাইছেন, সমুদ্র থেকে মাছ ধরছেন আর খাইছেন, নামাজ রোজার কোনো খবর নাই, কিয়ামতের ময়দানে আপনার জন্যই ভয়াবহতাটা অপেক্ষা করতেছে। এজন্য আল্লাহ আগে থেকেই সাবধান করে দেয় মানুষ, ওই দিনের ভয় করো,
কোন দিন? যেই দিন আল্লাহর সামনে দাঁড়াইবা, যেই দিন আল্লাহ তোমারে প্রশ্ন করবে, তোমার উত্তর দিতে হবে। ও মুসলমান গো, যেই বান্দার ভিতরে এই ভয় থাকবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওই বান্দাটার দ্বারা কখনো গুনাহ করা সম্ভব না। যে বান্দা জানে আমার জীবনের প্রতিটা সেকেন্ড আল্লাহর সামনে হিসাব দিতে হবে, ওই বান্দার জীবনের একটা সেকেন্ডও আমার মালিকের নাফরমানির মধ্যে কাটতে পারে না। যে বান্দার অন্তরের ভিতরে মালিকের ভয় একবার ঢুকে যায়, ওই বান্দাটা কখনো আমার মালিকের নাফরমানি করতে পারে না। কিতাবের ভিতরে লেখক লেখেন, আল্লাহর একটা গোলাম 40 বছর পর্যন্ত চুরি করেছে, চুরি করে তার জীবনটারে কাটায় দিছে, কিন্তু কোনোদিন তার অন্তরের ভিতরে আসে না আমি কার ফল চুরি করতেছি, এই চুরির হিসাব তো আমার একদিন দিতে হবে। কার সম্পদ নষ্ট করতেছি, এই হিসাব তো আমার একদিন দিতে হবে। বান্দা চুরি করতে 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 যখন বৃদ্ধ বয়সে পৌঁছায় যায়, তার সন্তানটা যখন নাকি একটু বড় হইতে আরম্ভ করে, বান্দাটা মনের ভিতরে খেয়াল হলো, চিন্তা করলো, আমি যদি দুনিয়ার থেকে চলে যাই আমার এই সন্তান কেমনে খাবে? সন্তানের যদি আমি চুরির এই কলা কৌশল শিখা না যাই তাহলে কেমনে হবে? এজন্য সন্তানের চুরির ট্রেনিং দেওয়ার জন্য বাবা একদিন হাতে ধরে চুরি করতে নিয়ে যায়। সন্তানের বুঝায় দিছে, সন্তান সাবধান, আমি তোরে নিচে রাইখা আমি কিন্তু গাছে উঠলাম ফল পাড়ার জন্য, ফল চুরি করার জন্য, নারিকেল চুরি করার জন্য, আম চুরি করার জন্য। ও সন্তান, তুই নিচে দাঁড়ায় থাকবি, চতুর্দিকে তাকায় তাকায় দেখবি কেউ দেখে কিনা। যদি দেখোস, তোর মনে হয় কেউ দেখে, তুই বাবারে নক করবি, বাবা দেখতেছে আমি বাবা গাছ থেকে নাইমা তোরে নিয়ে আমরা জীবন বাঁচায় পালায় যাইব। সন্তান নিচে দাঁড়ানো, চতুর্দিকে চায়, চতুর্দিকে তাকায় কেউ দেখে কিনা। বাবা এবার গাছের উপরে উঠছে চুরি করার জন্য। হঠাৎ করে সন্তানের মাধ্যমে তার বাবারে আল্লাহ হেদায়েত দিবে বলে সন্তানের অন্তরের ভিতরে আল্লাহ একটা কথা ঢাইলা দিছে। সন্তান হঠাৎ করে ডাক দিয়া বলে, বাবা কে যেন তাকায়া দেখে। সন্তানের এমন কথা শুনে বাবা গাছ থেকে নেমে যায়, সন্তানের কোলে করে নিয়া ওই জায়গা থেকে দ্রুত অন্য জায়গায় পালায়া। বাবা এবার সন্তানের ডাক দিয়া বলে, রে সন্তান, এত গভীর রাতে চুরি করতে উঠলাম, কে আবার এত রাত্রে জাগ না? কে দেখতেছে? কোনো মানুষ দেখতেছিল নাকি? কে দেখতেছে বল? মানুষটা কোন দিক থেকে আইতেছিল? সন্তান এবার বাবাকে ডেকে বলে, বাবা না না, এই গভীর রজনীতে দুনিয়ার সমস্ত চর্মচক্ষুগুলা ঘুমায় গেছে, চোখের মধ্যে ঘুমের আবরণ পড়ে গেছে, সব মানুষগুলো ঘুমায়, কিন্তু একজন তো ঘুমায় না, যিনি সমস্ত চক্ষু বানাইছে ওই আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা সন্তান ডাক দিয়া কয়, এ বাবা, তুমি যখন গাছের উপরে উঠেছো আমি তাকা দেখলাম দুনিয়ার সমস্ত চর্মচক্ষুগুলা বন্ধ, কিন্তু সমস্ত চক্ষু বানানেওয়ালা মালিক তাকায় রইছে কুদরতের নজর দিয়া। ওই মালিকের চক্ষু তো ফাঁকি দেওয়া যায় না, দুনিয়ার সমস্ত চোখ ঘুমায় রইছে, কিন্তু আমার আল্লাহর কুদরতি চক্ষু ঘুমায় না। আমার আল্লাহ দেখি আমাদের দিকে তাকায় রইছে, আমরা চুরি করতেছি, আল্লাহ দেখতেছে। সন্তানের এমন কথা শোনার পর বাবা চোখের পানি ছেড়ে সন্তানের জড়া ধরে কয়, সন্তান 40 বছর পর্যন্ত চুরি করতেছি, কখনো তো আমার অন্তরের ভিতরে এমন একটা কথা আসে না, আরে আসলেই তো দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় গেলে তো আমার আল্লাহ ঘুমায় না, দুনিয়ার সমস্ত চক্ষু বন্ধ হয়ে গেলে তো আল্লাহর কুদরতি চক্ষু বন্ধ হয় না। আমার আল্লাহ তো সব সময় দেখতেছে,
এই কথাটা তো আমার 40 বছরে আমার অন্তরের ভিতরে একবারও আসে না। সন্তানকে এবার বাবা বুকে জড়ায় ধরে কান্না করে আর তওবা করে, সন্তান আসলেই তো যত গভীর রাতেই চুরি করি না কেন আল্লাহ তো দেখেই দেখে। অতএব আল্লাহ যেহেতু দেখতেছে, আল্লাহর সামনে চুরি করা সম্ভব না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ এই দিনটা সম্পর্কেও আমাকে জিজ্ঞাসা করবে। এজন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়া আগেই বলে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই বান্দার মনের ভিতরে যখন মালিকের ভয় চলে এসেছে, কিয়ামতের ভয় বান্দার অন্তরে নাই, অন্তরের মধ্যে যখন বান্দার আল্লাহ পাকের ভয় এসে গেছে, কিয়ামতের দিনের ভয় এসে গেছে, আসলেই তো কিয়ামতের ময়দানে আল্লাহ আমার এই দিন সম্পর্কে জিজ্ঞেস করবে, কি করেছি, সম্পদ কোথার থেকে কামাই করেছি, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সম্পদ কোথায় থেকে কামাইলাম আবার কোথায় খরচ করলাম, এই প্রশ্ন তো আল্লাহ করবে। আল্লাহ তো সব দেখে। অতএব আর কোনোদিন জিন্দেগিতে চুরি করব না। কিতাবের লেখক লেখেন যেই বান্দাটা এত বড় মস্ত বড় চোর ছিল, যখন নাকি অন্তরে আল্লাহর কিয়ামতের দিবসে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় অন্তরে এসে গেছে, বান্দাটা অটোমেটিক আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। এজন্য আমাদেরকে ওই কিয়ামতের দিবসের ভয় অন্তরে পয়দা করতে হবে, রাখতে হবে। আমি যেখানে থাকি, যেখানে যাই, যা করি, আমার আল্লাহ সব দেখতেছে, আমার আল্লাহ সব দেখতেছে। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে ফিট হয়ে যায়, আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে চলে আসে, কোশ্চিন কালেও ওই বান্দার দ্বারা ছোট্ট একটা গুনাহ হওয়াও সম্ভব না, হবেই না। বান্দা গভীর রাতে আরেকজনের গাছের ফল চুরি করতে গেছে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় যে আল্লাহ তো দেখতেছে না, চুরি করা সম্ভব না। ব্যবসা করতেছে, ব্যবসার মধ্যে 2 নাম্বারি করবে, অন্তরে বান্দার ভয়, আল্লাহ দেখতেছে না, আমি 2 নাম্বারি করা সম্ভব না। বান্দা আমার কাস্টমার যদি নাও জানে আমি 2 নম্বর করতেছি, একজন যিনি জানে তিনি কে? আল্লাহ জানে। বান্দার অন্তরের ভিতরে কথা আছে, আল্লাহ তো জানে। 2 নাম্বারি করা সম্ভব না। আরেকজনের জমিন বুয়া দলিল দিয়া নিজের নামে দখল করা, বান্দার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, বান্দা বলবে না না, দলিলটা যে আমি বুয়া বানাইছি আমার প্রতিপক্ষ না জানলেও তো আমার আল্লাহ জানে, অতএব সম্ভব না। সব জায়গায় যদি এভাবে আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয়, কিয়ামতের দিবসের ভয় রাখতে পারেন, আপনার দ্বারা গুনাহ হওয়া কখনো সম্ভব না, সম্ভব না। এজন্য জাস্টিস মাওলানা তাকি উসমানী রহমতুল্লাহ, তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলে, বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকা আর বান্দার সামনে সিসি ক্যামেরা থাকা সমান কথা। আপনি যদি দেখেন যে এই জায়গায় সিসি ক্যামেরা ফিট করা, করবনি কেউ চুরি? হ্যাঁ, একটা খবর একবার ভাইরাল হয়ে গেছে ফেসবুকে, যে এক বেটা এক জায়গায় একজনের কি যেন একটা নিচে নিয়ে গেছে, নিয়ে যাওয়া ধরছে, আর দেখে যে সামনে সিসি ক্যামেরা, আবার থুইয়া গেছে। দেখে যে না, কেউ লা থাকলেও সিসি ক্যামেরা আছে। এজন্য আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আপনাকে গুনাহ থেকে বাঁচানোর সিসি ক্যামেরা এটাই আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। আপনি সদা সর্বদা মনে করেন আল্লাহ আমার দেখতেছে, সব কথা শুনতেছে, গুনাহ হওয়া সম্ভব না।